তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে অনেক পরিমাণ ফোন আসে, আপাতত কয়েকদিন আমরা ফোন রিসিভ করতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এখন আপনাদের কাছে এই দোয়াটা চাই যে এই মন যেন আমার সারা জীবন থাকে। এর দিকে বড় কিছু চায় নাই, দর্শকের ভালোবাসা। টাকা পয়সা আজ আছে কাল নাই। এই যে দর্শক আমাকে চিনে, কোথাও রাস্তাঘাটে বের হলে বলে ভাই কেমন আছেন, 100 জনের সাথে দেখা হলে 10 জন 5 জন তো বলে। আচ্ছা, তারপর আমাকে সামনে কালে 2 লাখ টাকা বিতরণ করলেন। আপনার যে কালকে অনুষ্ঠানটা করলেন তাতে মনে করেন যে আপনার প্রায় আমাদের সমাধান 5 থেকে 6 লাখ টাকা খরচ হয়েছে। যখন বাড়ি আসবেন, যখন টাকা দেবেন, তখন সব দেখবেন, তখন আপনি রাজুবার 500 টাকার জায়গায় আপনি 5000 টাকা দিলে আপনার মনে কোনো ব্যথা থাকবে না। আমি বলতে চাই যে আপনার যে বিরক্ত জ্বালাইছি, আপনি আমাদের প্রতি কোনো অসন্তুষ্ট হন না। আপনার ভাই, কারণ আপনার মতন আসলেও বাস্তব সত্যি কথা উপর আল্লাহ আর নিচে বান্দা আমরা। আপনার মতন ভালো মানুষ এই জগতে পাওয়া যায় না ভাই। বলুন না, ভালো মানুষের কোনো অভাব নাই ভাই। না, ভালোর অভাব নাই, অভাব নাই, আসলে ভালোর অভাব নাই, কিন্তু আপনার মতন এমন ভালো মানুষ আমরা আসলে কোথাও আজ পর্যন্ত পাই না। আমার কষ্ট দিছি, আপনি কষ্ট মনে নেন না ভাই। কেন ভাই, কি বলেন? আপনারা যাইছেন, বিশ্বাস করেন ভাই, আপনাদের থেকে বেশি সন্তুষ্ট আমার কাছে থেকে আইসা রাজু ভাই করছি এত চালাইছি তো মুখে এত দূরে থেকে আপনারা দেখতে দেখেন কত ছোট করে রাজু ভাইয়ের নাম্বার বাংলাদেশে ভাই 64 জেলা থেকে আমার এখানে মানুষ আসছে। তারপরে কথা শুনেন, রাজু ভাই যে আমরা বিরক্ত করছি, জ্বালাইছি তার বাসায়, আমরা যে বিরক্ত করছি, রাজু ভাই কোনো রাগ করিনি, এত মন মুখ কারণ আরো আমাদের উজাড় করে সবকিছু দিচ্ছে। এই জন্য কইছি ভাই আপনি কষ্ট নিয়ে আমি অসাধারণ মানুষ, অসাধারণ মানুষ। আপনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন, তুলনা হয় না ভাই, বুঝছেন? দোয়া করেন যেন সারা জীবন এই মন মানুষটা থাকে। একবার আমি শেষ সময় যা সামনে যা দেখা করতে পারছি, এটা আমি খুশি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি। আজকে আমি অনেক ভালো আছি কারণ আমার বাসায় অনেক দূর দূরান্ত থেকে অনেক কলেজার কিছু ভাই ব্রাদার আসছিল। তাদেরকে আমি গাড়ি দিয়ে একটু আগায় দিতে আসছি। আসলে বেশি দূর না, ফরিদপুর থেকে খুলনাতে। আসলে এরা যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সারা রাত আমাদের বাসায় ছিল, সকাল এখন। সেই ক্ষেত্রে এই যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু আমার একার না, এই গাড়িটা কিন্তু আপনাদেরও ভাগ আছে। কারণ কে জানেন, আজকে আপনারা আমার ভিডিও দেখেন না, আজকে শুনেন, আজকে আপনারা আমার ভিডিও দেখছেন না, ভিডিও দেখার কারণে আমাদের কিন্তু অ্যাকাউন্টে ডলার ঢুকছে না, ডলার ঢুকছে। ডলার থেকে আমরা কিন্তু টাকা উঠাইতে পারছি ব্যাংকের থেকে টাকা উঠে কিন্তু আজকে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করে কিন্তু আমরা সত্যি কথা ভাই গাড়িটা কিনছি। এই যে গাড়িটা কিনছি, এটা কি সম্পূর্ণ কি আমার টাকা? আপনারা যদি ভিডিও না দেখতেন, শেয়ার না করতেন, তাহলে কি এই গাড়ি কিনতে পারতাম না? তাহলে এই যে এই গাড়িতে আপনারও কি অংশীদার আছে না? অবশ্যই আসেনি বলেন? অবশ্যই। আপনারা আমার ওইখান বাসার থেকে নুকালে আসবেন, বাসে আসবেন, আপনাকে 1 ঘন্টা ধরেন 2 ঘন্টার জায়গা আমার বাসা থেকে আসতে আপনাদের 9 ঘন্টা সময় লাগবে, কষ্ট হবে। এটা কি আমি কখনো চাবো? না। এখন কত মানুষ কাউকে দিতে পারি, চেষ্টা করবো সবাইকেই যেন আমি ভালো কিছু দিতে পারি। আর যারা আসলে আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে, তাদেরকেও আমি বলছি যে গাড়িতে ঘুরাবো, যতটুকু পারি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। কেউ আমাকে ভুল বুঝবেন না। যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আসেন আমাদের বাসায়, আপনাদের সাথেও ঠিক এইভাবে ঘুরবো। দেখেন, বাসা থেকে বের হয়েছি একটা লুঙ্গি পরে, কারণ গাড়ির ভিতরে কে চিনবে? গাড়ির ভিতরে তো কেউ চিনার কাজে না হঠাৎ করে। এই যে গাড়িটা কিনছি, আসলে কি এই গাড়িটা একমাত্র কিনতেও পারছি তো একমাত্র দর্শকদের ভিডিও দেখে, দর্শকরা ভিডিও শেয়ার করে, লাইক করে, আসলে সেই জন্য। দর্শক যদি আমাকে সাপোর্ট না করতো, এরকম গাড়ি কিনা, এখন বাইসাইকেল কিনাও আমার দ্বারা সম্ভব ছিল না। এটাই বাস্তব কথা। তাই এই গাড়ির অংশীদার তো আপনারাও আছেন। আমি চিন্তা করলাম যদি আপনাদেরকে এই গাড়িতে না উঠাই, অন্তত পক্ষে আমার আত্মাও শান্তি পাবে না। বিশ্বাস করেন, আপনারা আজকে আমার ওইখান থেকে অনেক পথ হাইটে আসা লাগতো, অনেক জায়গা ভ্যানে আসা লাগতো, অনেক জায়গা বাসের অপেক্ষার জন্য 10 ঘন্টা দাঁড়ায় থাকা লাগতো। এমনও জায়গা আছে যে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকা লাগতো না। সেই ক্ষেত্রে আপনারা ভালোবাসে আমাকে দেখতে আইছেন না ভাই? আপনি ভালোবাসে দেখতে আইছেন না? অবশ্যই ভালোবাসি। সেই ক্ষেত্রে যদি আপনারা আমার থেকে কষ্ট পান কোনো কায়দায়, যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, অনেকের ফোন ধরিও নেই ভাই। কষ্ট পাইছেন? না, খুশি আছি ভাই, আমি কষ্ট পাই নাই কোনো সময়। এখন সত্যি কথা, আপনাদের এই যে
দর্শকদের জন্যই কিন্তু আমি এই গাড়ি কিনতে পারছি। এই স্বপ্ন আমার কোনোদিনও ছিল না যে আমি এখন প্রাইভেট কার কিনতে পারবো। আর আমরা যদি খালি একটু দুর্নীতি করি, প্রাইভেট কারের দাম কয় টাকা, হেলিকপ্টার কেনাও সম্ভব, কিন্তু আল্লাহ জানি আমারে ওই দিকে না নেয়। আমি যেন মরার পরে মানুষে বলে যে আল্লাহর এই লোকটা ভালো ছিল, কিংবা আল্লাহরে ছেলেটা কত ভালো ছিল, সবাই যেন আমার ব্যাপারে সুনামি করে। সেই ক্ষেত্রে কেউ না বলুক যে আল্লাহর এই লোকটা মরে গেছে, আমরা অনেকটা বেঁচে গেছি। তো বন্ধুরা, অনেকে হয়তো দূর থেকে অনেক কিছু ভাবে। এখন বাড়িতে যাব, ধরেন 2 ঘন্টা তো লাগবেই ভাই, মনে লাগবে। সেই ক্ষেত্রে এখন বাজে ধরেন সকাল 7টা 7টায় বাজে, 4 মিনিট বাকি আছে। যাই হোক, দেখাইলাম না, 4 মিনিট বাকি আছে। এখন সেই ক্ষেত্রে ধরেন আমার বাসায় যদি হুটহাট করে একজন আসে ভাই, আমি নিজেই তো আগে সুস্থ হইতে হবে। তাই আমি কি মানুষের সাথে সময় দিতে পারবো? না, এখন আপনারাই বলেন। না হতে পারবেন না, কারণ আপনি এখন অসুস্থ। আপনাদের 2 দিন রেস্ট দেখেন, এক ভাই আসছে যশোর থেকে। না, রাজু ভাই অসুস্থ হলো কয়েকদিন জায়গা, তারপর আমাদের যে লুঙ্গি পরে খালি মানে গেঞ্জি গায়ে খালি পা আমাদের নেই আসছে, আয় করে দিতে আসছে। আসলে কি ভাই, এই গাড়িটা তো আমার না। এই গাড়িটা পুরো যারা ভিডিও দেখেন, পুরো দর্শকদের এই গাড়ি আমি মনে করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, এই গাড়ি সম্পূর্ণ আপনাদের। কারণ আজকে আপনারা ভিডিও দেখেন বিধায় এই গাড়ি আমি কিনতে পারছিলাম। এই দর্শক, আপনাদের ভালোবাসা আমি কোনোদিনও কোনো কিছুর বিনিময়ে শোধ দিতে পারবো না। কারো যদি ফোন রিসিভ করতে পারি নাই, কারোর সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি, মাফ করে দিবেন। হয়তো কারো ছেলের বয়সী, কারো হয়তো ভাইয়ের বয়সী, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ আমাকে ভুল বুঝবেন না। দেখেন কত দূর থেকে আমাকে ভালোবেসে আসছে, কত দূর থেকে। সাতক্ষীরা আমি আসছি খুলনা আগাই দিতে। এত যে মানুষের ভালোবাসা পাবো তাহলে আমি কোনোদিনও ভাবতে পারিনি। মানুষ আমাকে এত পরিমাণ আপনারা সাপোর্ট করবেন, এত পরিমাণ আপনারা আমাকে ভালোবাসবেন। আসলে আমি নিজেকেও বিশ্বাস করতে পারি না যে আমার এখানে অত অনেক দূর থেকে মানুষ আসবে, এত ভালোবাসা দিবে। বিশ্বাস আমার কাছে হয়েছিল না, কিন্তু মানুষ আসার পরে আমি বুঝতে পারছি যে আমাকে মানুষ কত ভালোবাসে। রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না, মানুষ বলে ভাই কেমন আছেন, যে জেলায় যায় মানুষ আমাকে চিনে। এইটা কিন্তু চিনাইছেন একমাত্র আপনারা। আপনারা ভিডিও যদি শেয়ার না করতেন, আজকে আমি রাজু খান একটা বাইসাইকেলও কিনতে পারতাম না। এটাই বাস্তব কথা। আপনারা এই সাইকেলে সবই পারেন, দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর যে ভাইরা দিনে এসে দিনেই চলে গেছিলেন, আসলে যদি রাতে থাকতেন, আসলে যে কি আমরা যে মজা করছি, আমরা যে কি মজা করছি রাতভর, আমরা যে কি মজা করছি, আসলে সেটা আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না যে আমরা কি আনন্দ করছি রাতভর। সবাই নিজেদের বাড়ি, সবাই যদি এখন থাকতেন তাহলে বুঝলেন আনন্দটা কি। আনন্দ করছি আমরা সারা রাত, সারা রাতে আনন্দ করছি আমরা, কি এনজয় করছি সবাই থাকতেন। ভাই 1 মিনিট দাঁড়ান, আপনি কি কষ্ট পাইছেন আমার উপরে কোনো কাদায় কিছুতে? না কষ্ট পাইনি, খুশি হয়েছি। দাঁড়ান, আমি বলে দিচ্ছি। দাঁড়ান 1 মিনিট, সমস্যা নাকি এটা? দাঁড়ান 1 মিনিট, আমি লক করতেছি। দাঁড়ান দেন, খুললেন এবার টান দেন। এখন ভাই অনেক কষ্ট দিলাম। নামবেন নাকি? নামবেন নাকি? সামনে দাঁড়ান ভাই অনেক কষ্ট দিলাম ভাই, মনে কিছু করেন না। আর কথা বলছিলেন না, 1 টাকাতে মাছ পড়েছে 3000 টাকা আছে সকাল। কোথায়? বাসায় 2টা গের আছে, 1 টাকাতে 3000 টাকা মাছ পড়েছে। ধন্যবাদ। আমাদের এরকম ভাষা ও আচ্ছা, মাছ আছে 50,000, 60,000, 10,000, 20,000 হয় না এমন কোনো। যাই হোক ভাই, আসলে চিরদিন কেউ বেঁচে থাকে না। যদি কোনো অন্যায় করে থাকি ভাই, এই দোয়াটা চাই, মাফ করে দিন ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ দেখা ভালো থাকেন। হ্যাঁ, দেখা করবে কিনা আল্লাহ পাকি জানে। ফোনে কথা বলবো, মাহবুব জানে। হ্যাঁ, দেখা অবশ্যই। ফোন দেন। হ্যাঁ, ফোন দেন। আসলে দর্শক বন্ধুরা, আপনারাও যারা আমাদের এখানে আসবেন,
চেষ্টা করবো আপনাদের জন্য আমার নাম লেখো নাম্বার এমন কিছু করার জন্য। ঠিক আছে, আপনি তো বিজি থাকেন সময় জালি ফোন দিয়েন অনেক সময় নাম ধরতে বিরক্ত করব না এই যে আমার নামটা লিখে ভাইয়া ঠিক আছে আপনার নাম লিখে চালাইছে আপনার লিখে দেবেন মানে টু লাস্টে আপনার নাম আমার নাম্বারটা তো 43 দিয়ে আমার নাম লিখে দেবেন। চালাইছি, বহুত কষ্ট দিছি, আপনি কষ্ট মনে নেন না ভাই। কেন ভাই কি বলেন, আপনারা যাইছেন বিশ্বাস করেন ভাই, আপনাদের থেকে বেশি সন্তুষ্ট আমার কাছে লাগছে। থেকে আইসে রাজু ভাই অবশ্যই। বলতে চালাইছে, আমরা বিরক্ত করছি, এত চালাইছি তো মুখে এত দূরে থেকে আপনারা দেখতে ছোট্ট করে রাজু ভাইয়ের নাম্বার আমার নাম বাংলাদেশে ভাই 64 জেলার থেকে আমার এখানে মানুষ আসছে। তারপরে কথা শুনেন, রাজু ভাই যে আমরা বিরক্ত করছি, জ্বালাইছি তার বাসায়, আমরা যে বিরক্ত করছি, রাজু ভাই কোনো রাগ করিনি, এত মন মুখ কারণ আরো আমাদের উজাড় করে সবকিছু দিচ্ছে। এই জন্য করছি ভাই আপনি কষ্ট নেন, আমি অসাধারণ মানুষ অসাধারণ মানুষ আপনি যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তুলনা হয় না, তুলনাহীন হয় না ভাই, বুঝছেন? তুলনা হয় না। দোয়া করেন যেন সারা জীবন এই মন মানুষটা থাকে। দেখ ভাই আমি শেষ সময় যা সামনে যা দেখা করতে পারছি এটা আমি খুশি। ঠিক আছে ধন্যবাদ ভাই। এখন আপনাদের কাছে এই দোয়াটা চাই যে এই মন যেন আমার সারা জীবন থাকে, এর দিকে বড় কিছু চায় নাই। দর্শকের ভালোবাসা, টাকা পয়সা আজ আছে কাল নাই। এই যে দর্শক আমাকে চিনে, কোথাও রাস্তাঘাটে বের হইলে বলে ভাই কেমন আছেন, 100 জনের সাথে দেখা হলে 10 জন 5 জন তো বলে। তো তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে অনেক পরিমাণ ফোন আসে, আপাতত কয়েকদিন আমরা ফোন রিসিভ করতে পারবো না। ঠিক আছে বাসাতে রেস্ট নেন। অবশ্যই রেস্ট না নিলে আসলে ক্লান্ত হয়ে পড়বো। আপাতত কয়েকদিন ফোন রিসিভ করতে পারবো না, দয়া করে কি আমাদেরকে ভুল বুঝবেন। রেস্ট নেন, আপনি যদি ঘুমান, কারণ একটা না 7 দিন ঘুমাই না। বাসার থেকে একটা ফোন দিয়ে ফেলেন রাজু ভাই তাহলে আসি ভাই, হ্যাঁ? ধন্যবাদ সবাইকে। চলে ভাই, চলে গেল, ফোনে কথা হবে না, ফোনে বুঝছেন? কথা হবে না, ভালো থাকেন। আপনি এখন যাই আপাতত গাড়ি রেখে রেস্ট নেন। আমার নাম্বার তো তোমার দিছি। আপনার নাম্বার দিয়েছেন, ভাইয়ের নাম তো আছে। ধন্যবাদ ভাই, কোনো প্রকার কোনো কষ্ট পাবেন না ভাই। আসলে ওইভাবে আপনাদের আনন্দ দিতে পারি নাই ভাই। আমি বলতে চাই যে আপনার যে বিরক্ত জ্বালাইছি, আপনি আমাদের প্রতি কোনো অসন্তুষ্ট হন না। না আমি ভাই, আপনার না। ভাই, কারণ আপনার মতন আসলেও বাস্তব সত্যি কথা উপর আল্লাহ আর নিচে বান্দা আমরা। আপনার মতন ভালো মানুষ এই জগতে পাওয়া যায় না ভাই। কথা বলুন না, ভালো মানুষের কোনো অভাব নাই ভাই। না, এত ভালো ভালোর অভাব নাই। অভাব নাই, কিন্তু আসলে ভালো অভাব নাই, কিন্তু আপনার মতন এমন ভালো মানুষ আমরা আসলে কোথাও আজও পর্যন্ত পাই না। আমার তারপরে বয়সে। ভাই এখন যদি এই ভিডিও করা বাদ দিয়ে দেই, মানুষে ভাববে কি যে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে মাইরে দিয়ে ও বন্ধ, মাইরে দিয়ে রাজু online ভাই বন্ধ করেছে। বন্ধ করে দিছে। এটা ভাববে, এটা স্বাভাবিক। আমাদের বর্তমান পাবলিক তো খারাপ। আমি যদি ভাই এখন বের হবে। গানের জগতে যাই, মনে করেন এক জায়গায় কনসার্ট করতে গেলাম, কিছু না হলে তো 20,000 টাকা হাতে দিবে। singer, আপনি যে গানগুলো গান আমরা ইউটিউবে আমরা দেখি, যে আপনার চ্যানেল দেখি, আপনি যদি এগুলো না করে এটা তো কষ্ট আপনার। এই যে লোক বাড়ি বিরক্ত, আপনি টাকা 500 নিয়ে 600 ব্যাগ দিচ্ছেন, আর টাকা নিয়ে এগুলো তো সবাই দিন, আপনাকে দিছে। আচ্ছা আপনার কাছে কয় টাকা নিয়েছিলাম? আমার কাছ থেকে 500 টাকা নিয়ে ধরেন আমার বন্ধু, আপনি আমার টাকা ব্যাগ দিয়েছেন 600, আবার দিয়েছেন 700, 1300 ব্যাগ দিচ্ছেন। কি জন্য দিছি? ভাই আমার অর্থ সম্পত্তি খারাপ একদম, বর্তমানে আমি খুবই মানে নিঃস্ব হয়ে গেছি। এখন যে মনে করেন যে কোটিপতি, তার কাছ থেকে দেখা যায় কি 10,000 টাকা 20,000 নিলাম, হ্যাঁ, নিশ্চয়ই, এটা ঠিক তো যে আছে। 500 টাকা দিছে এর কাছ থেকে দরকার হয় নিলাম না, সমস্যা কি? যে এটা আমরা আমার কি বাড়ি হবে? গেলাম, তার জন্য আপনি ধরেন 700 টাকা দিচ্ছেন, ওটা তো পুরস্কার পাইছেন আপনি। পাইছে। ওইটা আমি গাড়ি ভাড়ার জন্য 1000 টাকা দিছিল জোর করে, ভাই 1000 টাকা রাখেন, বাড়ি আইসেন, আপনার টাকা পয়সা নেই, কি দেখি করবেন। বললাম ভাই না, যা করছেন তাই ভালো। আসলে তারপর আমাকে সামনে কালে 2 লাখ টাকা বিতরণ করলেন মাঝে। এই যে মানুষের তুলনা আপনার যে কালকে যে অনুষ্ঠানটা করলেন, তাতে মনে করেন যে আপনার প্রায় আমার হিসাব মতন 5 থেকে 6 লাখ টাকা খরচ হয়েছে। তার লোক খাইছে কত? আমরা 150 লোক ছিলাম সর্বোচ্চ। লোক আসার কথা টোটাল মানে আয়োজন করছি 350 লোক। 3.5 লোক, আমরা কাছে 150 লোক। এই যে 1.5 লোক খাবার বাইসে গেছে, আরো আপনার এলাকার লোক 100, এই যে আরো 100 লোক খাবার বাইসে গেছে, এলাকার লোক নিয়ে গেছে। আবার এছাড়া মনে করেন যে আপনি যে প্রায় 2 লাখ টাকা লোকের কালকে উপহার দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। ধন্যবাদ। এই যে টাকাগুলা, এ তো আমাদের, আপনি কি করছেন ইউটিউবে ফেসবুকে থেকে ইনকাম করে আপনি আমাদেরই দিচ্ছেন। তবে এই টাকাগুলো তো ভাই আমার না, আপনি আমাদেরই তো দিচ্ছেন। এই যে টাকাগুলো মানুষকে পুরস্কার দিছে, এটা কি আমার টাকা? আমার টাকা না, কিন্তু বিশ্বাস করেন সেটা এই টাকা আপনাদেরই টাকা। কারণ কি, আপনারা যে আমাদের ভিডিও দেখেন, একটা ভিডিও দেখছি আপনার অ্যাকাউন্টে 1 পয়সা ঢুকলেও তো আমার এখানে ঢুকছে। আপনি ভিডিও দেখেন, এমবি খরচ করেন, আপনারা এমবি কিনেন, তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার একটা অংশীদার, যেহেতু আমার ভিডিও শেয়ার করেন অনেক পরিমাণে। এই যে এই ভাই 5,000 টাকা পুরস্কার দিছি, এটা আমি মনে করেন যে আমার কাছে খারাপ লাগে যে 5,000 টাকা না পুরস্কার দিয়ে যদি আমি একজনকে 50,000 টাকা পুরস্কার দিতে পারতাম, তাহলে নিজের কাছে অনেক ভালো লাগতো ভাই, যেটা সত্য কথা। না, কাল 5,000 টাকা পুরস্কার দিয়েছেন, তো আপনি 10-12 জনের 5,000 টাকা দিয়েছেন পুরস্কার।
12 জন 60,000 টাকা ছাড়েন। 60,000 টাকা। এবার মনে করেন যে আপনি 150 লোকের পুরস্কার দিচ্ছেন 500 700 800 1000 1000 5,000 টাকা বন্ধ ছিল ওই জায়গায়। মনে করেন যে এই যে 1000 এবারে ধরেন 1000 করে 500 করে, ওই জায়গায় 150 লোকের কয় টাকা আসে? এবার হিসাব করলে 2 লাখ টাকার উপরে হিসাব আমরা হিসাব সেটা যাই হোক, সবকিছু সম্ভব হয়েছে আপনাদেরই ভালোবাসায় ভাই, নাকি আপনাদের ভালোবাসা না থাকলে কি হয়তো? জীবন হয়তো বাস্তব কথা। আপনি ভালো, আমরাও চাই যে আপনি আরো ভালো হন, আপনি আরো সততানে চলেন, আপনি আরো উপরে ওঠেন, এটা আমরা চাই ভাই, বাস্তব এটা চাই রাজু ভাই। কিন্তু আমার নাম ভাঙ্গায় যে কিছু বাটপাড়া আছে ভাই, টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, কিছু চিটার বাটপার, ওই যে কমেন্টে নাম্বার দিলি আমার ছবি লাগাই দিয়া, আমার তারপরে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে ফোন দেয়, আমার ছবি লাগাই দিয়ে রাজু খান, ছবি দিয়ে আপনার দিয়ে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলেছে, আপনার সব কিছু আপনার এডিট করে লাভাই করে করছে। তাহলে এই যে প্রতারণাগুলো যে লোক করে, তা আসলেও প্রতারণার পালায় কেউ পড়েন না। আপনার সরাসরি রাজুভাইয়ের ফোন দেয়, রাজুভাইয়ের নাম্বার 2টা 95 আর হচ্ছে কি আপনার 74 যে সরাসরি কথা বলেন, দরকার টাকা রাজুভাইয়ে দেন না, রাজুভাইয়ের বাড়ি আসেন, বাড়ি এসে রাজুভাই অ্যাডভান্স করেন যে ভাই টাকা দিচ্ছি, আপনি আমার বিয়ে পড়াই দেন, রাজুভাইয়ের বাড়ি এসে টাকা দেন, কারো বিকাশও দেওয়ার দরকার নেই। সেটাই আমার কথা, এখন থেকে আপনারা বাড়ি আসবেন, হ্যাঁ বাইরে এসে টাকা এটাই দিবেন। ভালো। বাড়ি এসে টাকা দেন। বিকাশ টাকা দিলে ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। বাড়ি আসবেন, যখন টাকা দেবেন তখন সব দেখবেন, তখন আপনি রাজুভাইয়ের 500 টাকার জায়গায় আপনি 5,000 টাকা দিলে আপনার মনে কোনো ব্যথা থাকবে না। হয়। না ভাই, রাজুভাই সব দেখে আসছি, রাজুভাইয়ের মতো লোক হয় না। হ্যাঁ, এটাও বাস্তব কথা, এটাও সত্যি আপনার স্বীকার করতে হবে। রাজুভাই যদি 5,000 টাকা দিয়ে করেন, 1 মাস পরে ভাই আমার কাজ করা লাগবে না, আমাকে সমস্যা টাকা ব্যাগ দেন, রাজুভাই তাও দিয়ে দেয়। আমরা সাক্ষ্য প্রমাণ কালকে আমাকে সামনে দিয়েছে কয়েকজনের টাকা ব্যাগ, আমি- এটা আমার সাক্ষ্য প্রমাণ এটা আমরা। অবশ্যই অনেক কষ্টের টাকা না ভাই, না এটা যদি একজনে কাজ না করতে পারি, ধরেন একজনের কষ্টের টাকা, একজনের কষ্টের টাকা ভাই, এমনি তো আমাকে মানুষ ভালোবাসে, ভিডিও শেয়ার করে, তো একজন 5,000 টাকা আমাকে দিছে, কাজ করতে পারলাম না মনে করেন, তাহলে তো টাকাটা রাখে আমার লাভ কি? এটা বাস্তব। আবার দেখেন, এটাও একটা বিষয়, একজনের জন্য 10 জায়গা দৌড়াইছি, হ্যাঁ কত জায়গা দৌড়াই, এখন কাজ করতে পারলামই না, যদিও সে টাকাটা মনে করেন যে ফেরত নেয়, তাহলে আমাদের কাছে খারাপ লাগা কোনো বিষয় না, কিন্তু একটা জিনিস বুঝলেন, আমাকে বিভিন্ন জায়গায় দৌড়াইছি, আপনার লস হয় যে কালকে যে টাকাটা আপনি 5,000 ব্যাক নিল, আপনি ওর জন্য ধরেন 5 দিন খাটলো, খাটছেন, এখন উনার আমি তখন 5,000 নাম্বারও টাকা দিছি কয়েকজনের, আবার 5,000 ব্যাগও দিচ্ছেন, সে আবার 700 টাকা পুরস্কারও পাইল ওই জায়গায়, আবার ধরেন আর টাকা 5,000 তো ব্যাগও দিচ্ছেন। আর যে লোককে দিছি বলা ঠিক না, ওনার কাজ উনি আমার যেটুক ধারণা ভাই, ভাই বলো ভাই, যে লোক লুঙ্গি দেবো না একটু যে লোকটা ওই যে টাকা দিলাম, ওই পাশে, ওই লোককে চেহারা দেখিয়ে দেন, আমার কাছে কেমন মনে হলো বুঝলেন, যে আপনার চেহারা একটা ই আছে, রসকস আছে, না উনি ভাবছে কি জানেন, আমাদের মনে হলো যে উনি হয়তো বিয়ের সাথে এলাকায় করবে, হয়তো ঠিক হয়েছে, আপনার হয়তো ওই কাজ মানে বিয়ে আপনার মাধ্যমে করবে না, টাকাটা ব্যাক নিয়ে গেল, আমার এটা মনে হলো। আমার যেটা মনে হলো কি ভাই, ওনাকে তো নাম্বার আমি দিছি কয়েকজনের, হ্যাঁ আমি 5,000 টাকা দিই, ফিরাজও নাম্বার দিই, বাইরেও তো নাম, আচ্ছা ভাই আপনি 5,000 টাকা দিছিলেন, আপনাকে 10,000 টাকা 11,000 টাকা দিছে মনে হয় ভাই, তা আপনাকে আমি নাম্বার দিছি না, 4টা নাম্বার। এখন যদি আপনি ওর ভিতরে একটা বিয়ে শাদী করে বলতেন যে বিয়ে করি নাই, হ্যাঁ বিয়ে করতে দিলে তো ঠিক। আমার তো মনে হয় সন্দেহ মনে হয়েছে কালকে, আমার কথা সন্দেহ মনে হয়েছে, কারণ ও যে ফিট ফর যে সুইচ দেখলাম, ওইরকম কিছুটা হয়েছে, হয়তো লাইন গেট ক্লিয়ার হয়ে গেছে, আপনার কাছে আসি টাকাটা নিয়ে চলে গেল। যাক সমস্যা নাই, সে দিন না থাকবে, তাকে বাটপারি দিন না থাকবে ভাই। পর হয়ে যদি টাকা নিয়ে যায়, ওই আচ্ছা ওই যে লোকটা নিল, ওনারে নাম্বার দিছি আমি কয়েকজন আপুর, জিনিসটা বুঝেন দাদা ভাই, দেখেছেন ওই যে একটা লোক বললো যে ভাই টাকা ছিল না, ভাই ছিলেন না ভাই সন্ধ্যা পরে আছে না, সন্ধ্যা পরে ভাই তো সন্ধ্যা পরে আসছে, আমি ছিলাম দাদা। দেখেন এখন আমরা আছি খুলনায়, দেখেন খুলনায় আসছি আমরা এখন, দেখেন দেখেন খুলনায় আসছি, এর আগাই দিতে আসছি, কিন্তু দেখেন ভাই একটু দেখে দেন তো, দেন একটু আস্তে, দেখেন আগাই দিতে আসছি, আসলে কি জানেন ভাইয়ের সাথে লুঙ্গি পরতে আমার ভালো লাগে, এই যে খালি পায়টা দুজনে খালি ভাই তাড়াহুড়া করে আইছি তো ভাই, স্যান্ডেল আনতে মন নাই, লেট হয়ে যাবেন, তাই স্যান্ডেল লেট হয়ে যাবে, আবার প্যান্ট পরতে গেলেও সময় নষ্ট হয়ে যাবে, তো চিন্তা করলাম যে তার লুঙ্গি পরে যাই, আসলে এদের অনেক ভালোবাসা পাইছি, অনেক দূর থেকে আমার এখানে আসছে, তো চিন্তা করি যে এরা অনেক দূর থেকে যদি আমার এখানে আসতে পারে, এদের আমার এই পর্যন্ত কলিজার ভাই, আমার এই পর্যন্ত আমার আগাই দিতে সমস্যা কোথায়, আমি তো সাতক্ষীরা পর্যন্ত যাই।